আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের ভাইয়া আপুরা, কি অবস্থা তোমাদের? তোমাদের অনেকের মনে এখনো কনফিউশন আছে বা অনেকেই তোমরা জানো না, তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে 100 মার্কসের পরীক্ষা হয় এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যে 100 মার্কের পরীক্ষা হয়, সেই 100 মার্কের পরীক্ষায় আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিকে কত নাম্বার থাকে এবং কোয়েশ্চেন আনসারের জন্য কত থাকে, এমসিকিউর জন্য কত থাকে, বা টোটাল যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমাদের অনেকের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি আসে সেই জিনিসটা হচ্ছে দেখার চেষ্টা করব, এবং কোন টপিক থেকে কত নাম্বার, ইংরেজি প্রথম পত্রে 100 মার্কসের মধ্যে তোমার রিটেনে কত মার্কস, তারপরে হচ্ছে যে অন্যান্য পার্টস গুলোতে কত মার্কস, এই সবগুলো বিষয় হচ্ছে আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখো, প্রথমে হলো ইংলিশ ফার্স্ট পেপারটা একটু দেখার চেষ্টা করব। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের পরীক্ষায় কি কি আসবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে এবং কোন কোন টপিকতে মানে সিন প্যাসেজ থেকে কত নাম্বার আসবে, আনসিন থেকে কত আসবে, তারপরে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ কোন ধরনের, কম্পোজিশন কোথায় আছে, সবগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট পেপারে আমরা জানি আমাদের ফার্স্ট পেপারে হচ্ছে একটা বই থাকে, ঠিক আছে? কি বই থাকে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের বইটা হচ্ছে টেক্সট বুক, হ্যাঁ, ইংলিশ যে ইংলিশ ফর টুডে, হ্যাঁ, ইংলিশ ফর টুডে যে বইটা থাকে, সেই বইটা থেকে কত নাম্বার আসে, ঠিক আছে? তো দেখো, আমাদের যখন আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কসের যখন আমরা প্রিপারেশন নিব, সেই প্রিপারেশনে আমাদের ইএফটি থেকে বা ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এই বই থেকে আমাদের হচ্ছে 35 মার্কস আসে। অর্থাৎ 35 মার্কসের হচ্ছে তোমাকে এখান থেকে আনসার করতে হবে। অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেখান থেকে তুমি 35 মার্কস পরীক্ষায় পাবা, ঠিক আছে? তো এখন 35 মার্কসের মধ্যে কোন কোন টপিকে কত মার্কস আসবে সেটা আমরা দেখবো। ওকে, দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের যে 100 মার্কস, এই 100 মার্কসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার রিটেন পার্ট, আর একটা হচ্ছে আমার রিডিং পার্ট। ওকে, সো রিডিং পার্টে হচ্ছে আমাদের 60 মার্কস, এন্ড রিটেন যে পার্ট অথবা রাইটিং যে পার্ট, সেই রাইটিং পার্টে হচ্ছে 40 মার্কস। সো আমরা রিডিং পার্টের 60 নাম্বারের মধ্যে দেখো, প্রথমে হচ্ছে তোমার একটা সিন পেসেজ দেয়া থাকবে। এই যে এই চারটা টপিক, এই চারটা টপিক আসবে হচ্ছে আমার সিন পেসেজ। সিন পেসেজের সোর্স কি? সিন পেসেজের যে সোর্স সেটা হচ্ছে তোমার যে টেক্সট বুক আছে, ইএফটি, ইএফটি যে বইটা আছে, এই ইএফটি বই থেকে হচ্ছে তোমার কত মার্কস আসবে ভাইয়া? 35 মার্কস। খেয়াল করো, 35 মার্কস আসবে তোমার যে টেক্সট বুক আছে সেখানে। সো একটা সিন পেসেজ আসবে তোমার, ওখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসবে। এমসিকিউতে হচ্ছে তোমার এমসিকিউ 5টার জন্য 5টা এমসিকিউ থাকবে 5 নাম্বার। সো এটা হচ্ছে তোমার টেক্সট বুক থেকে, ঠিক আছে? তারপরে ওই সেম পেসেজ থেকে তোমার হচ্ছে কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স থাকবে, এটা হলো আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার বলি এটাকে। ওকে, সো কোয়েশ্চেন আনসার থেকে তোমার হচ্ছে ভাইয়া একটা কোয়েশ্চেনের জন্য 2 মার্ক করে, পাঁচটা একটা কোয়েশ্চেনের জন্য হচ্ছে 2 মার্ক করে, 5টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 10 মার্কস তোমাকে হচ্ছে তোমার পরীক্ষায় আসবে। তার মানে হচ্ছে টোটাল 10 মার্ক কত হলো? 5 এবং হচ্ছে 10, দুটো মিলে কত? 15। এটা হচ্ছে প্রথম যে সিন পেসেজটা তোমাকে দেওয়া থাকবে, এই সিন পেসেজ থেকে, হ্যাঁ। তারপরে তারপরে হচ্ছে তোমার ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। সো মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড এখানে হচ্ছে এই পেসেজ থেকে তোমাকে হচ্ছে কি ফ্লো চার্ট করতে হবে অথবা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। সো তোমরা যারা এইচএসসি তে আছো, তোমাদের জন্য হয়তো অনেক নতুন লাগতে পারে এই জিনিসটা, যে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্টটা তোমাদের জন্য নতুন। আর ইনফরমেশন ট্রান্সফারটা আমরা আগেই করছি। ধর একটা টেবল দেয়া থাকে, সেই টেবলে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা লিখতে হয়। ওকে, এবার দেখো, এরপর হচ্ছে আমার সামারি রাইটিং থাকে। সামারি রাইটিং এর ক্ষেত্রে কি আসে? সামারির মধ্যে তোমাকে একটা অংশ দেওয়া থাকবে, সেখান থেকে পেসেজের সামারি লিখতে হবে এবং এটার জন্য 10 নাম্বার। সো একটা জিনিস এখন যদি তোমাকে আমি একটু বলি, আমাদের টেক্সট বুক থেকে টোটাল থাকবে হচ্ছে কত? এই যে 35 মার্কস। 35 মার্কস হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে থাকবে, মানে ইএফটি যে বইটা আছে সেখান থেকে তুমি এই অংশগুলো পাবা। কেমন?
এরপরে আমাদের হচ্ছে উইথ ক্লোজ থাকবে, আমাদের থাকবে হচ্ছে উইথ ক্লোজ। উইথ ক্লোজ হচ্ছে 5 নাম্বার। উইথ ক্লোজ থাকবে কত? 5 নাম্বার। সো এটা থাকবে, এটা সোর্স হচ্ছে আনসিন পেসেজ থেকে আসবে। তারপরে হচ্ছে ক্লোজ টেস্ট উইথআউট ক্লোজ। উইথ ক্লোজ 5, উইথআউট ক্লোজ 5 নাম্বার। সরি, উইথআউট ক্লোজ হচ্ছে 10 নাম্বার। সো দুইটাই হচ্ছে আনসিন পেসেজ। হ্যাঁ, দুইটাই হচ্ছে তোমার আনসিন পেসেজ। উইথ ক্লোজে 5, উইথআউট ক্লোজে 10। এরপরে আরেকটু গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ রাইটিং। রিঅ্যারেঞ্জ, সো রিঅ্যারেঞ্জ কি আমরা তো জানি, তোমাকে হচ্ছে যে একটা কিছু কারো জীবনে থাকতে পারে অথবা কোনো কথাবার্তা দেয়া থাকতে পারে, সেই কথা বা জীবনীটা হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে সাজাইতে হবে। সো এটাতে হচ্ছে 10 মার্কস। তাহলে টোটাল যে 60 মার্কসের ডিস্ট্রিবিউশন, চোখ বন্ধ করে যদি তুমি একটু চিন্তা করো, তাহলে তোমার যে টেক্সট বুক আছে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে, সে বই থেকে 35 মার্কসের তোমার ডিস্ট্রিবিউশন থাকবে। তারপরে হচ্ছে উইথ ক্লোজে 5 নাম্বার থাকবে, উইদাউট ক্লোজে 10 নাম্বার থাকবে, রিঅ্যারেঞ্জে থাকবে হচ্ছে তোমার 10 নাম্বার। সো এইটুকু গেল হচ্ছে আমাদের রিডিং পার্টের যে 60 মার্কস আছে, সেই 60 মার্কসের ডিস্ট্রিবিউশনটা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই রাইটিং পার্টে কি কি থাকবে তোমার। 40 নাম্বারের যে তোমাকে রাইটিং লিখতে হবে, সেই রাইটিং এ তোমার কোন কোন টপিকটা থাকবে সেটা আমরা দেখবো। কেমন? দেখো, প্রথমে তোমাকে হচ্ছে ভাই প্যারাগ্রাফ লিখতে হবে, এবং এই প্যারাগ্রাফের জন্য তোমার মার্কস হচ্ছে 10। ওকে, তারপরে তোমাকে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। সো এই স্টোরিতে, কমপ্লিটিং স্টোরিতে রিসেন্টলি কিন্তু আমাদের ট্র্যাডিশনাল খুবই কমই আসে, বাট আমাদের এখন যেটা আসে সেটা হলো ক্রিয়েটিভ স্টোরি। ওকে, সো ক্রিয়েটিভ স্টোরি আছে। স্টোরি রাইটিং এ হচ্ছে তোমার 8 মার্কস থাকবে। কত থাকবে ভাইয়া? 8 মার্কস, সরি 7 মার্কস। হ্যাঁ, স্টোরি রাইটিং এ হচ্ছে তোমার কত? 7 মার্কস থাকবে। তাহলে প্যারাগ্রাফে 10, স্টোরিতে 7। তারপরে হচ্ছে তোমার ইনফর্মাল লেটার্স অথবা ইমেল, যে কোনো একটা আসতে পারে। ইনফর্মাল লেটার্স অথবা ইমেল যে কোনো একটা আসতে পারে, এবং এখানে হচ্ছে তোমার 5 নাম্বার। যদিও আমরা 9-10-এ যখন পড়ছি এগুলো আমরা 10-এর জন্য করে ফেলছিলাম, তাই না? আচ্ছা, এটুক গেল। এখন এরপরে হচ্ছে অ্যানালাইজিং ম্যাপস অথবা গ্রাফস অথবা চার্ট। ঠিক আছে, সো আমরা গ্রাফই বলতে পারি অথবা চার্ট বলতে পারি অথবা পাইও বলতে পারি। হ্যাঁ, সো এগুলোকে অ্যানালাইজ করে এখানে হচ্ছে 10 নাম্বার থাকবে। তারপরে এই যে এই পয়েমের অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পয়েমস, অথবা আমরা বলতে পারি এটাকে হচ্ছে থিম রাইটিং। সো থিম রাইটিং এ থাকবে হচ্ছে তোমার ভাইয়া 8 নাম্বার। তাহলে টোটাল কত হলো দেখো তো, 8 আর 7 হচ্ছে 15, তারপরে হচ্ছে 10 10 20, কত গেল? 35, তারপরে এখন 5, 40। রাইট, সো 40 মার্কসের ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা। আমার কয়টা টপিক থেকে প্রশ্ন আসবে? 5টা টপিক, 40 মার্কস টোটাল হচ্ছে 5টা টপিকে ডিস্ট্রিবিউট করা আছে। বুঝতে পারছো? তার মানে ইংলিশ ফার্স্ট পেপারের যে সিন প্যাসেজ থেকে 35 মার্কস, তারপরে উইথ ক্লো উইদাউট ক্লোজ থাকবে, এরপরে রিঅ্যারেঞ্জ থাকবে। এরপরে তোমার যেটা আসে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, স্টোরি, ইনফর্মাল লেটার্স অথবা ইমেল, তারপর হচ্ছে গ্রাফ, এরপরে হচ্ছে পয়েমস। ক্লিয়ার? এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কোন কোন গ্রামারের পার্ট অন্তর্ভুক্ত আছে, এবং কোন মার্কসে কোন টপিকের জন্য কত নাম্বার থাকবে, সেই জিনিসটা আমরা এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের তোমার 100 মার্কসের টোটাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়েছে, অর্থাৎ তোমার রিটেনে কত মার্কস থাকছে, গ্রামাটিক্যাল পার্টে কত মার্কস থাকছে, গ্রামাটিক্যালের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে কোনটাতে কত মার্কস, এই সবগুলা জিনিস, সবগুলা বিষয় আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের যে টোটাল 100 মার্কস আছে, সেই 100 মার্কসটা হচ্ছে দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো দেখো ভাইয়া, এইচএসসির ইংরেজিকে ইংলিশ সেকেন্ড পেপারকে হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে। মানে এইচএসসি দ্বিতীয় পত্রকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার গ্রামার পার্ট, একটা হচ্ছে আমার গ্রামার পার্ট অথবা গ্রামাটিক্যাল পার্ট, এন্ড আরেকটা হচ্ছে আমার রাইটিং পার্ট। ওকে, সো গ্রামাটিক্যাল পার্টে কত নাম্বার থাকে? গ্রামাটিক্যাল পার্টে থাকে হলো ভাইয়া 60 নাম্বার। ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্টে থাকে 60 নাম্বার, এন্ড রাইটিং পার্টে থাকে 40 নাম্বার। সো আমাদেরকে হচ্ছে 60 নাম্বারের গ্রামার পরীক্ষা দিতে হবে, আর 40 নাম্বারের হচ্ছে রিটেন এক্সাম দিতে হবে। মানে রাইটিং পার্ট হচ্ছে
40 নাম্বারের জন্য থাকে। ওকে, সো এখন আমাদেরকে পরীক্ষায় যেভাবে আসবে বা যে টপিকগুলো আসবে, কোন কোন টপিকটা অন্তর্ভুক্ত থাকবে সেটাই হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। কেমন? দেখো, সো এখানে প্রথম যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে ভাইয়া আর্টিকেল। সো আর্টিকেল তো আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, তাই না? যে এ এন ডি এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, রাইট? সো এ এন ডি এগুলো হচ্ছে আর্টিকেল, এগুলো হচ্ছে আমার এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আর্টিকেল, যেখান থেকে হচ্ছে 5 মার্কস থাকবে। ওকে, তারপরে হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। সো প্রিপোজিশন আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। সো প্রিপোজিশনে কত মার্কস থাকবে? 5 মার্কস। ওকে, সো 5 মার্কস থাকবে হচ্ছে প্রিপোজিশনের জন্য। তারপরে হচ্ছে আমার উইথ ক্লোজে থাকবে 5 মার্কস। ওকে, আবার আমাদের ইয়াতে কিন্তু যে ফার্স্ট পেপার আছে, ফার্স্ট পেপারে কিন্তু উইথ ক্লোজ থেকে কোয়েশ্চেন হয়। তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে হচ্ছে ভাইয়া কি থাকে? কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের হচ্ছে 5টা তোমাকে কমপ্লিটিং দেওয়া থাকবে, 1 নাম্বার করে, টোটাল 5 নাম্বার। ঠিক আছে, সো কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা বুঝি একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, তোমাকে হয় ফ্রেজ অথবা ক্লজ দিয়ে হচ্ছে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বুঝছো? এটা হলো কমপ্লিটিং সেন্টেন্সে গেল 5 নাম্বার। তারপরে ইউজ অফ ভার্বস অথবা রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস আমরা তো জানি, তাই না? সো রাইট ফর্ম অফ ভার্বস থেকে থাকবে হলো 5 নাম্বার। তাহলে কত হলো? 10, 20, রাইট ফর্ম অফ ভার্বস 5, 25। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, তারপরে আছে হলো ভাই চেঞ্জিং সেন্টেন্স। সো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমার কি কি আসবে? তোমার হচ্ছে ডিগ্রি আছে, তারপরে আছে হচ্ছে ভয়েস আছে, তারপরে হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, হ্যাঁ। সো ডিগ্রি, ভয়েস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থেকে হচ্ছে এখানে কি হয়? প্রশ্ন হয়। আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে। সো এইগুলা থেকে হচ্ছে এখানে চেঞ্জিং সেন্টেন্সে তোমার কোয়েশ্চেন আসবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা এগুলো প্রত্যেকটা নিয়ে ইনশাআল্লাহ আমি ভিডিও থাকবে আমার, যাতে তোমরা একটা ইংলিশ দ্বিতীয় পত্রের ফুল একটা প্রিপারেশন ইনশাআল্লাহ নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ভাইয়া নেরেটিভ স্টাইল। সো নেরেটিভ স্টাইল মানে কি? নেরেটিভ স্টাইল বলতে আমি একটু লিখে রাখি, যেটাকে আমরা হচ্ছে ন্যারেশন বলি। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশন থেকে হলো 5 মার্কসের প্রশ্ন আসবে। ন্যারেশন থেকে কত মার্কস? 5 নাম্বারের প্রশ্ন আসবে। তারপরে দেখো প্রোনাউন রেফারেন্স, এই টপিকটা হচ্ছে তোমাদের জন্য নতুন। প্রোনাউন রেফারেন্স হচ্ছে টপিকটা তোমাদের জন্য নতুন। তোমরা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের আগে পড়ো নাই, বাট এখন ইন্টারমিডিয়েট এসে তোমাদের এই টপিকটা হচ্ছে নিউ পড়তে হবে। সো ইজি, জাস্ট একটু সিস্টেম্যাটিক্যালি পড়তে পারলে ইজি লাগবে ইনশাল্লাহ। ইউজ অফ মডিফায়ার, বা দেখো মডিফায়ার এই টপিকটাও তোমাদের জন্য নতুন, ইন্টারমিডিয়েটে ওঠে। সো এখানে একটু তোমাকে হচ্ছে কি হইতে হবে, যেগুলাতে একটু নতুন করে পড়তে হবে, বাকিগুলো যাতে গ্রামাটিক্যাল নলেজ আগে থেকে ভালো, তোমরা ভালো করতে পারবে। আর যাদের সমস্যা থাকে ইংরেজিতে তারা তো সবসময় স্ট্রাগল করতেই থাকে, তাই না? তো যাদের ভালো, তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ। তারপরে ভাইয়া সেন্টেন্স কানেক্টরস। সো কানেক্টরসও হয়তো তোমাদের জন্য অনেকের জন্য নতুন, আবার এসএসসিতে কিন্তু আমাদের কানেক্টরস থাকে। তো ইংরেজি দ্বিতীয় পত্রে এই টপিকগুলো আর কি। এরপরে হলো সিনোনিম অ্যান্টোনিমস, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিমস। তারপরে হচ্ছে থাকে তোমার হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশন তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যে পাংচুয়েশন মানে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস। সো এখানে দেখো তোমার যে 12টা গ্রামারের টপিক আছে, 12টা গ্রামারের টপিক প্রত্যেকটা হলো আমার 5 মার্কস করে, এন্ড টোটাল 12টা আমার হচ্ছে 60 মার্কসের তোমাকে রিটেন পার্ট মানে গ্রামাটিক্যাল পার্টে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। টোটাল 100 মার্কসের মধ্যে 60 মার্ক হচ্ছে তোমার গ্রামাটিক্যাল পার্ট। ওকে, তো গ্রামারের কি কি আসে, গ্রামারের কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, সবগুলো আমরা দেখার চেষ্টা করছি। এখন আমরা দেখব হচ্ছে তোমার যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে রিটেন পার্টটা আছে, সেই রিটেন পার্টে কি কি আসবে, তোমার তোমার কোন কোন টপিকে পরীক্ষা দিতে হবে ইংরেজি তৃতীয় পত্র রিটেনের জন্য, কিভাবে প্রিপারেশন নিবা, এটা নিয়ে একটা ভিডিও থাকবে। বাট আমরা আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে তোমার রিটেন পার্টে কি কি থাকবে, তুমি কোন কোন রিটেন পার্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, মানে পরীক্ষায় কোন কোন রিটেন পার্টগুলো তোমার থাকবে সেটা একটু দেখার চেষ্টা করবো। ওকে, সো 100 মার্কসের মধ্যে আমরা জানি আমাদের হলো 60 মার্কস গ্রামাটিক্যাল পার্ট থাকবে, 40 মার্কস থাকবে হচ্ছে আমাদের রাইটিং পার্টে। কত মার্কস থাকবে? 40 মার্কস। তো এই 40 মার্কসের মধ্যে
কোন কোন টপিক থেকে আমার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন আসবে। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া ফর্মাল লেটার অথবা ইমেল। সো আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন আবার, ভাইয়া লেটার মানে আমরা বুঝি হচ্ছে ফ্রেন্ডদেরকে যেটা পাঠায়। দেখো লেটারের কিন্তু প্রকারভেদ আছে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। সো ইনফর্মাল লেটার মানে হচ্ছে আমরা ওই যে ডিয়ার ফ্রেন্ড বলে যেটা পাঠাই, ওইগুলো হচ্ছে ইনফর্মাল ফ্রেন্ড। বাবাকে পাঠাই, আর হচ্ছে ফ্রেন্ডসদেরকে পাঠাই, মাকে পাঠাই, হ্যাঁ। আবার ফর্মাল লেটার মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা টিচারের কাছে পাঠাই, তারপরে হচ্ছে আমরা পাঠাই হচ্ছে ধরো জেলা প্রশাসক অথবা ইউএনও অথবা চেয়ারম্যান, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক সহজ বাংলায় বললে একটু প্রাতিষ্ঠানিক যেটাকে বলে আর কি। সাধারণত যে প্রাতিষ্ঠানিক যে অ্যাপ্লিকেশন আমরা কোনো প্রতিষ্ঠানের কাছে, কোনো উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যখন আমরা অ্যাপ্লিকেশন লিখি, এটাকে বলা হয় হচ্ছে আমার কি, এটাকে বলা হয় আমার ফর্মাল লেটার। ফর্মাল লেটার, ওকে। সো ফর্মাল লেটার থেকে 8 নাম্বার, যেটা আমরা অ্যাপ্লিকেশন বলছিলাম, রাইট? আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন থেকে তোমার কত মার্কস থাকবে? 8 মার্কস থাকবে অ্যাপ্লিকেশন। আমরা আগে হচ্ছে 10 মার্কসে লিখছিলাম খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। ওকে, এবার এবার তোমাদের জন্য একটা নতুন টপিক, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। সো রিপোর্ট রাইটিং হচ্ছে তোমরা একটু রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেয়া আছে। সো রিপোর্ট রাইটিং এ হচ্ছে আমাদের 8 নাম্বার দেওয়া থাকবে, মানে হচ্ছে প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে, প্রতিবেদন লিখতে হবে। এরপরে হচ্ছে ভাই আমার প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফে হচ্ছে 10 নাম্বার। শোনো, এখানে প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমার কজ এন্ড ইফেক্ট, এই টাইপের প্যারাগ্রাফ গুলা বেশি আসে। কজ এন্ড ইফেক্ট, হ্যাঁ। যেমন ধরো আমি যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এগুলো এই টাইপের, এগুলো একটু ইম্পর্টেন্ট আর কি। যেমন আরেকটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, হ্যাঁ, কম্প্যারিজন টাইপের যে প্যারাগ্রাফ গুলা, যেমন কম্প্যারিজন, হ্যাঁ। আচ্ছা, তো এই যে গ্রামের যে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, তারপর হচ্ছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, তারপরে হচ্ছে স্মার্ট ডিভাইস, তারপরে হচ্ছে ফেসবুক, এই টাইপের গুলা হচ্ছে আমার কজ এন্ড ইফেক্ট, কম্পেয়ার এন্ড কম্প্যারিজন অথবা কজ এন্ড ইফেক্ট। তারপর হচ্ছে ধরো গ্লোবাল ওয়ার্মিং, এরপর হচ্ছে ডিফরেস্টেশন, এগুলা, ওকে। এরপরে হচ্ছে আমার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কম্পোজিশন। সো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে হলো তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে একটু ডেভেলপ করা। সো ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কি বোঝায়, তুমি নিজে নিজে কতটুকু লিখতে পারো, নিজ থেকে নিজের লেখার দক্ষতা কতটুকু, সেই জিনিসটা হচ্ছে এটা দিয়ে যাচাই করা হয়। সো এখানে থাকবে হলো কম্পোজিশনের জন্য থাকবে তোমার 14 মার্কস অথবা 14 নাম্বার, ঠিক আছে। সো যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে 80 নাম্বারের 40 নাম্বারের যে ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করলাম। এবং তোমাকে জাস্ট আজকের ভিডিওর উদ্দেশ্যটা হলো তোমাকে একটা আইডিয়া দেয়া যে আমাদের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা আছে এবং ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কোন কোন টপিক তোমাকে পড়তে হবে, জাস্ট এটার ব্যাপারে একটা ওভারভিউ দেয়া, এটার ব্যাপারে একটা আইডিয়া দেয়া, ঠিক আছে। সো প্রত্যেকটা টপিকের ইনশাল্লাহ ভিডিও আমার চ্যানেলে থাকবে, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। আর হচ্ছে তোমাদের যে কোনো ধরনের ডাউট থাকলে, যে কোনো ধরনের কনফিউশন থাকলে তুমি আমাদেরকে রিচ আউট করতে পারো। এই হচ্ছে কথা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে বা ফার্দার কোনো কোয়েরিজ থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।